এমন একটি কিতাব যে কিতাব অন্য কোনো সাধারণ কিতাবের মতো নয়। তাওরাত, জাবুল, ইনজিল ইতিপূর্বে অনেক কিতাব রয়েছে, ওই কিতাবের মতো কোরআন নয়। কোরআন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সত্তা বা আল্লাহ তাআলার একটা জাত, বৈশিষ্ট্য, গুণ। যেমন কোরআনে যে কথাগুলো রয়েছে, এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে সরাসরি যে কথাগুলো, এই কথাগুলো সরাসরি আল্লাহ তাআলার মুখের ভাষা। কি? আল্লাহ তাআলার নিজের ভাষা। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আল্লাহর কোনো অস্তিত্ব বা আল্লাহকে আমরা দেখতে পাবো না একমাত্র জান্নাতে ছাড়া, কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষা, নিজের সত্তাকে কোরআন আকারে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। যখন আপনি কোরআন পড়ছেন, মনে করবেন এটা পৃথিবীর কোনো মানুষের লেখা নয়, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, তার মাধ্যমে এটা আল্লাহ তাআলার স্বয়ং তার নিজের মুখের ভাষা। যখন কোরআনে আপনি পড়বেন, এই বিশ্বাস যখন আপনার অন্তরে থাকবে যে কোরআন আমি পড়ছি, এটা সরাসরি আল্লাহ আমার সাথে কথা বলছে। কে? কোরআন পড়ছেন মানে সরাসরি আল্লাহ আপনাকে বলছে যে বান্দা তুমি সুদ খেও না, তুমি ঘুষ খেও না, বান্দা তুমি সালাত আদায় করো, বান্দা তুমি এই আমল করো, বান্দা তুমি এই আমল করো না, যদি করো তোমার জন্য জাহান্নাম, তুমি সৎ আমল করো, করো যদি তুমি জান্নাত পাবে। এই কথাগুলো বলছে কে? আপনাকে আল্লাহ বলছে যখন আপনি কোরআন পড়বেন। তো এই রমজান মাসে বেশি বেশি কোরআন পড়তে হবে। আর এই রমজান মাসে কোরআন পড়লেই আল্লাহ সম্পর্কে, তার রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে মানুষ বেশি বেশি জানতে পারবে এবং নিজের নাফসকে পবিত্র করে সে জান্নাতগামী হতে পারবে। সম্মানিত জুমার মুসল্লি কিরাম, আমাদের পৃথিবীতে আসার মূল, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন, এর মূল লক্ষ্য বা উদ্দেশ্য কোনটা জানেন? ওয়াজ নসিহত কিন্তু বেশি প্রয়োজন না, একটা কথা মনে রাখতে পারলে আজকে খুতবা সফল, আর দরকার নাই। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার মূল উদ্দেশ্য হলো যে আমরা সৎ আমল করব, ভালো আমল করব, জান্নাতে যাব, জাহান্নামের আগুন থেকে বাঁচবো। এই ছাড়া দ্বিতীয় আর কোনো উদ্দেশ্য নয়। এবার জান্নাতে যাওয়ার জন্য যত ভালো কাজ করা লাগে করতে হবে, যত খারাপ কাজ থেকে দূরে থাকা লাগে থাকতে হবে। তো এই ভালো কাজ করার জন্য শয়তান তো 24 ঘন্টা এনি টাইম আমাদের মাজরুদ দাম রক্তের ভিতরে ঢুকে আছে, ও রক্তের ভিতরে গিয়ে আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে। তো আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে গাইড করছে, কোরআনের মাধ্যমে সরাসরি আল্লাহ তাআলা বলছেন যে শয়তানের হাত থেকে বাঁচার জন্য তোমরা এই এই কাজ করো। তার ভিতর প্রধান যে মাস সেটা হলো রমজান মাস। শয়তানের হাত থেকে বেঁচে নিজের নাফসকে প্রশিক্ষণ দেওয়ার মাস হলো রমজান মাস। রমজান মাসকে যে নিজের নাফসকে প্রশিক্ষণ যদি দিতে পারেন, তাহলে বাদবাকি মাস আপনি ভালো চলতে পারবেন। সম্মানিত যুবক মুসল্লি কিরাম, আমরা রমজান বা সিয়াম বলতে শুধু বুঝি যে না খেয়ে থাকা। বাস্তবিক অর্থে সিয়াম অর্থ বিরত থাকা। কিস থেকে বিরত থাকতে হবে? কিস থেকে? সিয়াম বিরত থাকতে হবে খারাপ কাজ থেকে। তো মানুষের সব থেকে বেশি খারাপ কাজ কি দ্বারা হয়? মুখ দ্বারা হয়। মানুষের